নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে। আজ থেকে আমরা স্টার্ট করছি আরপিএফ কনস্টেবল 2025 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকে ক্লাস। যারা আরপিএফ কনস্টেবল 2025 এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই ক্লাসগুলি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকো। টাইমের মধ্যে প্রশ্ন চলাকালীন তোমরা নিজেরাও কমেন্টের সঠিক উত্তর আমাদের জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশন হয়ে যাবে। সেই সাথে আজকের এই যে ক্লাসটি করানো হচ্ছে ক্লাসটি ভালোভাবে তোমাদের রেডিও হয়ে যাবে। প্রশ্নের সাথে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে আলোচনা করব। তোমরা সেই তথ্যগুলো অবশ্যই খাতাতে নোট ডাউন করে নেবে। এই তথ্যগুলো থেকেও তোমাদের জন্য প্রশ্ন এক্সামে আসতেই পারে। ক্লাসগুলি তোমরা কন্টিনিউ করতে থাকো। আশা করছি এর মধ্যে থেকে তোমরা অনেক কোয়েশ্চেন কমন পাবে। তোমাদের যদি আজকের ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করে দাও। এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটা আমরা শুরু করে দিই। প্রথম প্রশ্ন দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, কলমকারী চিত্রকলা কোন রাজ্যে শুরু হয়েছিল? ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। কলমকারী চিত্রকলা এটি শুরু হয়েছিল অপশন ডি, অন্ধ্রপ্রদেশ রাজ্যে। নেক্সট দেখি, যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীনে স্বায়ত্তশাসিত সংস্থা এনডিএলটি এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর হবে অপশন এ, ন্যাশনাল ডোপ টেস্টিং ল্যাবরেটরি। নেক্সট প্রশ্ন দেখি 3 নাম্বার, কি ভারতের সংবিধানের অংশ 6 নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশন এ, রাজ্য সরকারের সাথে সংবিধানের 6 নম্বর অংশটি সম্পর্কিত। নেক্সট প্রশ্ন, কোন নোবেল গ্যাসকে অপরিচিত গ্যাস বলা হয়? সঠিক উত্তর অপশন বি, জেনেন নোবেল গ্যাসটিকে একটি অপরিচিত গ্যাস বলা হয়। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় গোলটেবিল সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? দ্বিতীয় গোলটেবিল সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1931 সালে। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট দেখি প্রশ্ন, ভারতের সংবিধানের কাঠামোগত অংশটি কোন আইন থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর অপশন বি, ভারতের স্বায়ত্তশাসন আইন 1935 থেকে ভারতের সংবিধানের কাঠামোগত অংশটিকে নেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন দেখি, নিচের কোন সংবিধান সংশোধনী আইন ভোটারের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করেছে? সঠিক উত্তর হবে অপশন ডি, 61তম সাংবিধানিক সংশোধনী আইনটি ভারতীয় ভোটারদের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করেছে। নেক্সট প্রশ্ন, কুক প্রণালী নিচের কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নিউজিল্যান্ডে অবস্থিত কুক প্রণালী। নেক্সট প্রশ্ন দেখি, সংসদ ভবন স্থানীয় এলাকা উন্নয়ন পরিকল্পনা MPLADS, সংসদ ভবন স্থানীয় এলাকা উন্নয়ন পরিকল্পনা এটি কোন সালে শুরু হয়? সালটা বলতে হবে তোমাদের। সঠিক উত্তর অপশন বি, 1993 সালে এটি শুরু হয়। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ কোন চুক্তির অধীনে শেষ হয়েছিল? সঠিক উত্তর অপশন এ, ম্যাঙ্গালোর চুক্তির অধীনে দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধটি শেষ হয়েছিল। নেক্সট প্রশ্ন, নিচের কোন জীবাশ্মের ভ্রূণের উৎপত্তি এবং মৌলিক গঠন একই কিন্তু তাদের কার্যাবলী ভিন্ন? সঠিক উত্তর অপশন সি, ভিন্নধর্মী জীবাশ্ম। নেক্সট প্রশ্ন দেখি, তাওয়া জলাধারে অবস্থিত তাওয়া নদী কোন নদীর উপনদী? তাওয়া নদী এটি নর্মদা নদীর উপনদী। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট দেখি, নিম্নলিখিত কোনটি সরকার কৃষকদের ফসলের জন্য পূর্ব ঘোষিত মূল্য? সঠিক উত্তর হবে অপশন বি, ন্যূনতম সমর্থন মূল্য হল সরকার কৃষকদের ফসলের জন্য পূর্ব ঘোষিত মূল্য। নেক্সট প্রশ্ন দেখি, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের অধীনে একজন খেলোয়াড়ের অসামান্য প্রদর্শনীর জন্য পুরস্কার হিসাবে কত টাকা দেওয়া হয়? সঠিক উত্তর অপশন সি, 7.5 মিলিয়ন টাকা দেওয়া হয় রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের অধীনে একজন খেলোয়াড়ের অসামান্য প্রদর্শনীর জন্য। নেক্সট প্রশ্ন দেখি, ভারতের সংবিধান ভারতকে কি হিসাবে বর্ণনা করে? সঠিক উত্তর অপশন সি, রাজ্যের সংঘ হিসাবে বর্ণনা করে ভারতের সংবিধান ভারতকে। নেক্সট প্রশ্ন,
মঙ্গল ও বৃহস্পতির মধ্যবর্তী সূর্যকে প্রদক্ষিণকারী মহাজাগতিক বস্তু কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, গ্রহাণু। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানে তপশিলের সংখ্যা কত? তপশিলের সংখ্যা 12টি। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, অ্যারেন কাকে বলে? অ্যারেন বলা হয় সুগন্ধি হাইড্রোকার্বনকে বলা হয় অ্যারেন। নেক্সট প্রশ্ন, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2018 নিম্নলিখিত কোন দেশটি 2018 সালে প্রথম স্থানে রয়েছে? সঠিক উত্তর অপশন এ, ফিনল্যান্ড। নেক্সট প্রশ্ন, এ ব্রাঞ্চ অফ ওল্ড লেটার্স কে রচনা ও প্রকাশ করেছেন? সঠিক উত্তর অপশন ডি, জওহরলাল নেহেরু। নেক্সট প্রশ্ন দেখি, ঘন কোণের একক কি? ঘন কোণ এর একক হলো অপশন সি, স্টেডিয়ান। স্টেডিয়ান হলো ঘন কোণের একক। নেক্সট প্রশ্ন দেখি, হিমালয় ফ্রন্টাল চ্যুতি শিবালিককে ড্যাশ থেকে পৃথক করেছে? সঠিক উত্তর ভারতের বিস্তীর্ণ সমভূমি থেকে হিমালয় ফ্রন্টাল চ্যুতি শিবালিককে পৃথক করেছে। নেক্সট প্রশ্ন দেখি, সার্ভিস শব্দটি নিচের কোন খেলার সাথে সম্পর্কিত? সার্ভিস শব্দটি ভলিবল খেলার সাথে সম্পর্কিত। নেক্সট প্রশ্ন দেখি, রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, ওড়িশায় অবস্থিত রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট। নেক্সট প্রশ্ন, কে ভারতীয় সংবাদপত্রের মুক্তিদাতা নামে পরিচিত ছিলেন? সঠিক উত্তর অপশন সি, চার্লস মেটকা ভারতীয় সংবাদপত্রের মুক্তিদাতা নামে পরিচিত ছিলেন। নেক্সট প্রশ্ন, মাসাই জাতি নিম্নলিখিত কোন দেশ থেকে এসেছে? মাসাই জাতি নিম্নলিখিত কেনিয়া দেশ থেকে এসেছে। নেক্সট প্রশ্ন, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া SAI কবে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশন ডি, 1984 সালে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া SAI প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, কার আমলে কারখানা আইন 1881 পাশ হয়? 1881 কারখানা আইন এটি পাশ হয়, অপশন বি হবে সঠিক উত্তর, লর্ড রিপনের আমলে। নেক্সট প্রশ্ন দেখি, যকৃতের কাজের জন্য বাহ্যিকভাবে প্রযুক্ত বল কোনটি? সঠিক উত্তর অপশান সি, শক্তি প্রয়োগ হল যকৃতের কাজের জন্য বাহ্যিকভাবে ব্যবহৃত প্রযুক্ত বল। নেক্সট প্রশ্ন দেখি, নিম্নলিখিত কোন টাইগার রিজার্ভটি শবরীমালার সংরক্ষিত স্থানে অবস্থিত? 4টি অপশন রয়েছে। অপশন এ পারম্বিকুল, অপশন বি অসীম, অপশন সি মধুমালাই, অপশন ডি পেরিয়ার। তো 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? এই 4টি অপশনের মধ্যে কোন টাইগার রিজার্ভটি শবরীমালার সংরক্ষিত স্থানে অবস্থিত তোমাদের আজকে বলতে হবে। এটি আজ তোমাদের হোমওয়ার্কের প্রশ্ন। তোমরা প্রত্যেকে চেষ্টা করবে সঠিক উত্তর আমাদের কমেন্টে জানানোর। শেষ হলো আজকের ক্লাস। আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করলাম RPF কনস্টেবল 2025 এক্সামের জন্য ইম্পর্টেন্ট কিছু বিগত বছরের কোয়েশ্চেন থেকে আসা জিকে প্রশ্ন উত্তর। তোমরা প্রত্যেকে আজকের ক্লাসটি শেষ পর্যন্ত দেখো, তথ্যগুলি অবশ্যই খাতাতে নোট ডাউন করে নাও, প্রশ্নগুলি ভালোভাবে তোমরা তৈরি করো। এই প্রশ্নের মধ্যে থেকেই কিন্তু তোমাদের এক্সামে তোমরা কমন পাবে, সেই কারণে অবশ্যই শেষ পর্যন্ত তোমাদের ক্লাসটি কন্টিনিউ করতে হবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও, এবং তোমরা যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশন। তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। ততদিন তোমরা আমাদের ক্লাস কন্টিনিউ দেখতে থাকো। নমস্কার।